একটু আগে আপনার হাজব্যান্ড নিজে ইচ্ছাকৃতভাবে এই যে দলিল এই জায়গায় সব কিছু আমার হাজব্যান্ডের নামে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এখন বের হয়। স্যার আপনি কি অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা উঠাইছেন? হ্যাঁ অ্যাকাউন্ট থেকে কি 2 কোটি টাকা উঠাইছেন? এই কেউ যখন জানে না আমি এই টাকাটা ভাবিয়ে দেবো না, এটা আমি নিব। বুঝলাম না। বলছি যে কেউ যখন টাকার বিষয় জানেই না এটা ভাবিকে দেওয়া হবে না, এটা আমার কাছে থাকবে। তোমার মাথা কি ঠিক আছে? এটা কি আমাদের টাকা, তোমার টাকা? তুমি বললা তুমি রাখবে না। হিন্দি নায়িকাগুলো আছে না, ওরকম তোমার লাগতেছে। আমার বউ এত সুন্দর, আমি জানতাম না এত সুন্দর বউ বিয়া করছে। মানে হয়েছে কি স্যার? এই ফকিন্নির পুত, তুই কে? আজকে তোরে লাঠি দিয়ে বের করে দিলে কালকে তোর চাকরি থাকবে না। তুই আমাকে জিজ্ঞেস করস, আমি তোকে কৈফিয়ত দিব? আমার বাড়ি দরকার, গাড়ি দরকার, টাকা পয়সা। আমার বাসায় 8 থেকে 10 জন কাজের লোক থাকবো। আমি বৈশা বৈশা হুকুম দেবো, ওরা সমস্ত কাজ করবো। যদি এই জীবন আমার না দিতে পারোস তাইলে আমি তোর ডিভোর্স দেব। কে আসলো? সালাম আলাইকুম ভাবি। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো মনির? হ্যাঁ ভালো আছি। তোমার ভাই তোমার এত ফোন দেয় ঢাকার ভিতরে আসার জন্য, তুমি তো আসোই না। কি মনে করে আসলা? ভাবি সব কথা কি বাইরে দাঁড়া বলবো, ভিতরে আসবো না? ও আসলে কি তোমার অনেকদিন পরে দেখছি তো আমার খুব খুশি, তাই আমি ভুলেই গেছি যে তোমাদের ভিতরে আসতে বলবো। আসো আসো আসো। আসো। তুমি ভালো আছো? জি বসো। আরে তুমি নিচে বসো কে? উঠো উঠো, উপরে বসো। না ভাবি এখানে ভালো লাগতেছে। আরে তুমি উপরে বসো তো। ভাবি আমরা গ্রামের মানুষ তো, এই নিচেই ভালো লাগে। ভাইয়া কো? আসা ভিতরে তোমার ভাইয়া, অনেকদিন পরে আসলা। বলো কি খাবা, কি আনবো তোমার জন্য? কিচ্ছু লাগবে না ভাবি, একটু ভাইয়ের সাথে দেখা করবো, একটু কথা বলবো। কথা তো বলবাই, আগে ফ্রেশ হও, রেস্ট করো, তারপর কথা বললো। না ভাবি আসলে হয়েছে কি, একটা কাজের জন্য আসছি। এই কয়েকটা দিন আমরা এখানে থাকবো। আমি কাজ পাইলেই আবার ওরে নিয়ে আমি আলাদা চলে যাবো ভাবি। চলো ভিতরে চলো। আসো। আসো। ম্যানেজার সাহেব শোনেন, এমআরটি কোম্পানি থেকে একজন লোক আসবে। ওই ভদ্রলোক আসলে ওনাকে একটা 2 কোটি টাকার চেক দিয়ে দিবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আর ওই ওই বিষয়টা কি দেখছেন আপনি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওইটা আপনি ই করেন, ফাইলটা রেডি করে আমার কাছে পাঠিয়ে দিন, ঠিক আছে? ওকে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আরে রাখো তো, দেখো কে আসছে। ভাইয়া ভালো আছো? নিচে কেন? নিচেই আমার ভালো লাগে। হেই, বোকা। এখানে বস, আমার পাশে বস। এত দামি সোফা আমি বসবো? ওঠ, তুই কে? আমার ভাই, এখানে বস। আমি গ্রামের চাষা বাসা, আমার শরীরে ময়লা ভাইয়া। তাতে কি হয়েছে? আমিও তো এক সময় গ্রামে ছিলাম। আমি কি আমেরিকা ছিলাম না সুইডেনে ছিলাম? ওঠ ওঠ, উপরে বসো। উপরে বসো। বসো বসো। তোমরা কারা জানো? এটা কে? এটা আমার ভাই। তুমি আমার ভাইয়ের বউ। তোমাকে মানে সম্মান করা বা তোমাকে মানে আদর যত্ন করা এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, কারণ আমি ওর বড় ভাই। তারপর আমি অনেকবার খোঁজ খবর নিছি তো, আর মানে ব্যবসা তো আস্তে আস্তে শুধু বাড়তেছে, অনেক বড় বিজনেস তো, অনেকগুলি বিজনেস, সব কটাতে সময় দিতে দিতে মানে দেশের কথা একেবারে ভুলেই গেছিলাম। আর মাঝে মাঝে মনে করি কিন্তু ফোন দিয়ে তোরে পাই না। তারপর কি মনে করে আসলি বল? ভাইয়া ওই গ্রামে না কোনো কাজ টাজ নাই, খায় না খায় দিন কাটাই। এই জন্য ঢাকায় আসলাম, তোমাদের বাড়িতে কিছুদিন থাকবো, ওই কয়েকদিন পরে চলে যাবো। একটা কাজ ঠিক করে এই একটা রিক্সা টিক্সা নাহলে একটা ভ্যান চালাবো, নাহলে যে মাছ সবজি কিছু বিক্রি করবো, এটা আমাদের দিন চলে যাবো না? হ্যাঁ আমাদের কয়টা দিন থাকতে দিও ভাইয়া। হ্যাঁ পাচার, বোকা। এই তুই একটা এডুকেটেড ছেলে, তোর মতো একজন গ্রাজুয়েট ছেলে রিক্সা চালাবি, ভ্যান চালাবি, দেশে গ্রামে কাজ নাই। ঢাকার শহরে আমার যে কটা প্রতিষ্ঠান আছে না, সব মিলায় প্রায় 3-4 হাজার লোক আছে চাকরি করতেছে। আর আমার ভাই রিক্সা চালাবে, ভ্যান চালাবে, দিন মজুরের কাজ করবে, তাও কয়েকদিন করে তারপর আবার চলে যাবে। দিস ইজ টু মাচ। আমার এখানে তুই থাকবি এবং কাজকর্মে তোর চিন্তা করতে হবে না, সব কিছু আমি ব্যবস্থা করতেছি, দেখতেছি। আর শোনো, আমার আলমারি থেকে কাপড় দিয়ে দিব ওটা। 2 কোটি টাকা দিয়ে দিব। 2 কোটি টাকা? 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 2
যখন যেটা পড়তে চায়, আর বিকেলে ওরে শপিংয়ে নিয়ে যাবা, ওর পছন্দ মতো কেনাকাটা করে দেবা। আচ্ছা ঠিক আছে? খাবারের ব্যবস্থা করো, আর যা কিছু রান্না করছো ফ্রিজ থেকে আরও কিছু বের করো। আমার তো অনেকগুলি ব্যবসা, আর সব কটা তো আমি আসলে সময় দিতে পারি না। তো আমার একটা অফিস, একটা বিজনেস তুই দেখাশোনা করবি, একেবারে পাওয়ার অফ অ্যাটর্নি যাকে বলে আর কি, আমি তোকে পাওয়ার দিয়ে দেবো। তোমার অফিস চালাইতে পারবা? এই কামলা, গ্রামের কৃষি কাজ করি, আমি কখনো কি অফিস সামলাইছি? সামলাইবা এখন থেকে, চলো তো ভিতরে। ঠিক আছে, যা তোরা যা, ভিতরে যা, আমি আসতেছি। যা, ওদেরকে নিয়ে যাও। বলো, আসলে গ্রামে সহজ সরল তো, আর মনটা খুব ভালো, আর ছোট থেকে খুব সহজ সরল, ওর ভিতরে কোনো লোভ নাই। হ্যাঁ, আমাকে একটু চা দাও তো। আসসালাম স্যার। স্যার প্লিজ বসেন স্যার। ওকে, আমার ভাই, আসসালাম স্যার। ও এখন থেকে অফিসে বসবে, অফিসের এমডি। ঠিক আছে স্যার। সমস্ত স্টাফদের সাথে ওকে পরিচয় করায় দিবেন, ওকে স্যার। এবং সকল কাজকর্ম ওকে বুঝাই দিবেন। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে 100% সহযোগিতা করবেন, ইয়েস স্যার। কোনো রকম কোনো ত্রুটি করবেন না। আমি শুনলে কিন্তু মাইন্ড ইট। জি ওকে, স্যার, বুঝতে পেরেছি স্যার। বস এখানে, বস। এই অফিস তোর, এই ব্যবসা প্রতিষ্ঠান তোর, এবং সব কিছু নিজের মনে করলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দ্যাটস অল। নিজের মনে করে কাজ করলে হবে কি জানিস, মানে আনন্দের সাথে কাজ করতে পারবি, আর কাজে অনেক উন্নতি হবে। ঠিক আছে? ইটস অল নো প্রবলেম। আর যে কোনো সমস্যা হয়, ইউ আর কল মি। ওকে, ঠিক আছে জীবন সাহেব, স্যার। আপনাকে যা বলছি তাই করেন। স্যার। আমি আসি রে, আল্লাহ হাফেজ। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। আপনি বসেন, আমি বাকি স্টাফদের ডেকে আনি। ঠিক আছে। আরে কি করেন, হাত ধরেন কেন? আরে আরে হাত ছাড়েন। আপনি আপনি শুরু করছেন কেন? আরে আমি সরেন। আপনি কে? সরেন। তোমার বউ। আঁকি, হুম, এত সুন্দর লাগতেছে তোমারে। সুন্দর লাগবো না? কখনো কি এভাবে সাজাইছো? হ্যাঁ, বিশ্বাস করো, ওই যে হিন্দি নায়িকাগুলো আছে না, ওরকম তোমার লাগতেছে। আমার বউ এত সুন্দর, আমি জানতাম না এত সুন্দর বউ বিয়া করছি আমি। জানবা করতে ঠিক মতো কি কোনদিন তাকাইছো? খালি কাজ আর কাজ নিয়ে ব্যস্ত ছিল। ভাবি কো? বাবির রুমে। ভাইয়া আছে? ভাইয়া কাজে বাইরে গেছে। চলো ঘরে চলো। আখি, আখি, জি ভাবি। কি করতেছিলা তুমি? ভাবি রান্না করতেছিলাম। তুমি রান্না করবা কেন? আমার বাসায় 5-6 জন কাজের লোক আছে, তারা রান্না করবে। মনের কি মনে করবে? তোমাকে দিয়ে আমি বাড়ির সমস্ত কাজ করাই। তুমি যাও রুমে, যাই এসি ছেড়ে বসে থাকো। ঠিক আছে ভাবি। যাও। গেট খোলা আজকে, ঘরে কি কেউ নাই? ভাবি, ভাবি, আখি, এই আখি, আখি, এই আখি। বুঝলাম না, পুরা বাড়িতে ডাকাডাকি করতেছি। ভাবি, কি হয়েছে বলো? কোথায় ছিলা? ওই পাকের ঘরে ছিলাম। আচ্ছা, তো ভাবি কোথায়? ভাবির একটু ডাক দাও। ভাবি একটু শুইছে। আচ্ছা, তাহলে এক কাজ করো, ভাবির এই টাকাগুলো দিয়ে আসো। ভাবি রে, হ্যাঁ, ভাবিকে দিয়ে আসো এই টাকাটা, অফিস থেকে নিয়ে এসছি। যাও। কত টাকা এখানে? 5 লাখ টাকা। 5 লাখ। ভাবি কি জানে তুমি এই টাকাগুলো নিয়ে আসবা? আরে ভাবি জানবো কোত্থেকে? আমি তো কেবল ব্যাংকের থেকে তুলে নিয়ে আসলাম। ভাইয়া জানে? ভাইয়া পুরো অফিসের দায়িত্ব আমাকে দিছে, ভাইয়া জানে না এই টাকার কথা। অফিসের ম্যানেজার? আরে কেউ জানে না, টাকাটা ভাবিরে দিয়ে আসো, যাও। কেউ যখন জানে না, আমি এই টাকাটা ভাবিরে দেবো না, এটা আমি নিব। বুঝলাম না,
বলছি যে কেউ যখন টাকার বিষয় জানেই না, এটা ভাবিকে দেওয়া হবে না, এটা আমার কাছে থাকবে। তোমার মাথা কি ঠিক আছে? এটা কি আমাদের টাকা, তোমার টাকা? তুমি বললা, তুমি রাইখা দিলা। কথা কম বলো শয়তান বেটা। এখন যদি কিছু না করতে পারো, সারা জীবন কি ভাইয়ের গোলামি করবা? হ্যাঁ, দেখো, আমি গ্রাম থেকে আসছি, ভাই আমার ভালো একটা চাকরি দিছে, ওনার পুরো অফিসের দায়িত্ব দিছে। আমি না বইলা ভাইয়ের টাকা আমি সরাইতে পারবো না, তুমি দিয়ে আসো ভাবে। ওরে শয়তানের বাচ্চা, জীবনে না এত সৎ আর কিছু করা যায় না। যদি এই সৎ থাকস না, সারা জীবন পায়ের পাচারা ছাড়া কোনো কাজ নেই, নিজেও কোনো ভবিষ্যৎ নেই। গ্রাম থেকে ঢাকা কেন আসছো? কিছু করার জন্যই তো। দেখো, আমি খুব ভালো আছি, তুমি খুব ভালো আছো। দেখো কি শাড়ি দিতাম তোমার, কি না তুমি কি শাড়ি পরতা, আর এখন তুমি কি পরছো। দেখো গলায় কি, একদম চুপ। গলায় স্বর্ণের চেন, হাতে চুড়ি, কানে দুল। তুমি বলো আমরা খুব ভালো আছি না? তুই যদি আমার এই টাকা না দেস, আমি তোরে ডিভোর্স দিব। এটা তুমি কি বলতেছো? যা বলছি না ঠিক বলছি। আমি চাই ভাবির মতো আয়েসি জীবন, বুঝতে পারছো? আমার বাড়ি দরকার, গাড়ি দরকার, টাকা পয়সা। আমার বাসায় 8 থেকে 10 জন কাজের লোক থাকবো। আমি বৈশা বৈশা হুকুম দিব, ওরা সমস্ত কাজ করবো। যদি এই জীবন আমার না দিতে পারো, তাইলে আমি তোর ডিভোর্স দিয়ে দেবো বলতেছি। আর শোনো, এই টাকার কথা কাক পক্ষীয় যেন টের না পায়, বোকা কোথাকার। এই দুনিয়ার যত বোকা থাকবে না, অতই মানুষ ঠাইসা ধরবো। এটা ছাড়া আর কিছুই না। আর শোনো, আমি যেভাবে বলি ওইভাবে করো, দেখবে না আমাদের বড় লোক হইতে 2 দিনও লাগবে না। বুঝতে পারছো? যেটা শিখে দিচ্ছি ওইটাই কর, এর এক চুলো যে নড় না হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু স্যার। বলবা? জি স্যার। বলো। স্যার, আপনি কি অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা উঠাইছেন? হ্যাঁ, অ্যাকাউন্ট থেকে কি 2 কোটি টাকা উঠাইছেন? এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তুই কে? তুই কে? স্যার, এই অফিসের ম্যানেজার। ম্যানেজার? স্যার, আমি কে? অফিসের এমডি। এমডি? স্যার। এই অফিসের মালিক আমি। জি স্যার। আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠাবো কিনা না উঠাবো তুই জিজ্ঞেস করার কে? মানে হয়েছে কি স্যার, এই ফকিন্নির পুত, তুই কে? আজকে তোরে লাঠি দিয়ে বের করে দিলে কালকে তোর চাকরি থাকবে না। তুই আমাকে জিজ্ঞেস করস, আমি তোকে কৈফিয়ত দিব? হ্যাঁ, চোখের সামনে থেকে যা, যা। জি স্যার। আসসালামু আলাইকুম। তুই আমার গালে থাপ্পড় দিছস। এই অফিসে 15 বছর চাকরি করি, বড় স্যার কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলেনি। তুই আমার থাপ্পড় দিলি। তুই 2 কোটি টাকা তুলছস অ্যাকাউন্ট থেকে। এই খবর বড় স্যারও জানে না। এই টাকার দায় একদিন আমার ঘাড়ে আসবো, আমারে চোর বানাইব। এইটা আমি হইতে দেব না। কাজটা তুই ভালো করস নি আমার থাপ্পড় দিয়া, আমি এটার উচিত জবাব তোকে দেব। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবি? জি ভাইয়া, বল। ওই নতুন একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করছি, এখন তোমার সাইন লাগবে এখানে, একটু সাইনটা করে দাও। আর কিছু? না ভাইয়া, আর কিছু আপাতত হবে না, এই পেপারসগুলোতে সাইন করে দিলেই হয়ে যাবে। এই যে চলো। আচ্ছা, ঠিক আছে। এই যে এই পাতা একটু করে দাও, এইখানটা। তারপরে যে এইখানটা একটু। ঠিক আছে ভাইয়া, আর লাগবে না, হয়ে গেছে। আর কিছু লাগবে? না ভাইয়া, আর কিছু লাগবে না। আচ্ছা, ঠিক আছে। অফিসে যেতে সুস্থ? জি ভাইয়া, যা। ঠিক আছে। সব কিছু কমপ্লিট। হ্যাঁ। বাসা থেকে বের হন। এক্সকিউজ মি, এই যে হুম? এইদিকে বলছি যে বাসা থেকে বের হন। বুঝি নাই। বাসা থেকে বের হয়ে যেতে বলছি। আমাকে বলতেছো? না, আপনার পাশে কি আর কেউ আছে? তোমার হাজবেন্ড আছে? না, আমার হাজবেন্ডকে আমি কেন বলবো এইভাবে? আমাকে কেন বললো? বের হইতে বলছি, বের হন। এত প্রশ্নের উত্তর তো আপনাকে আমি দিব না। আমার বাড়ি ঘর রেখে আমি কোথায় বের হবো? কিছুক্ষণ আগেও আপনার বাড়িঘর ছিল, কিন্তু এখন নাই। বের হন। নাই মানে কি হয়েছে? নাই মানে কি হয়েছে বুঝতে পারতেছেন না? আখি, তুমি তোমার ভাইজানের সাথে কিভাবে কথা বলতেছো? একদম চুপ।
যা বলতেছি ঠিক বলতেছি, একটা কথাও বলবি না। বের হন। মানে কি? মানে কি বুঝেন নাই? হ্যাঁ, এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার হাজবেন্ডের নামে এখন হয়ে গেছে, বুঝতে পারছেন? আপনার হাজবেন্ড সৎ জ্ঞানে আমার হাজবেন্ডের নামে সব কিছু লিখে দিছে। এখন থেকে এই বাড়ি আমাদের। মনির, তোমার বউ কি পাগল হয়ে গেছে নাকি? পাগল আমরা না। একটু আগে আপনার হাজবেন্ড নিজে ইচ্ছাকৃতভাবে এই যে দলিল, এই জায়গায় সব কিছু আমার হাজবেন্ডের নামে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এখন বের হন। এই আখি এগুলো কি বলতেছে? বলো না কিছু। কি বলবে? হ্যাঁ, কি বলবে? কিচ্ছু বলার নাই, বুঝতে পারছেন? বের হন। ভাইয়া তুমি আমার মাফ করে দিও। কে? আসলে আমার বউ বলছে হুম তোমার বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি হুম। ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য সব কিছু যদি আমার নামে না নেই হুম। তাহলে ও আমার ডিভোর্স দিয়ে দিবে। ও চায় ভাবির মতো আরাম আয়েসে দিন কাটাইতে। 8-10 জন কাজের লোক থাকবে, হুকুম দিবে, যখন যেটা খুশি সেটা করবে। তুমি আমার মাফ করে দিও ভাইয়া। এই যে এত কিছু যে বলতেছেন, এগুলো কি শুধু আমার জন্য নিছি, আপনার জন্য নেই নাই? হ্যাঁ, কথা সব সময় কম বলবেন। এই ওঠেন তো, অনেকক্ষণ ভদ্র ভাষায় বলছি, হয় না। বেরোন। আপনি এখন এখানে বসে আছেন কি লিগা? মুটকির বাচ্চা মুটকি, কতক্ষণ বাইন্দে বলতেছি, শুনোস না? হ্যাঁ, বেরো বাসা থেকে। তাহলে কি চলে যাবো? তো কি? মনের, আমি তোরা জিজ্ঞেস করতেছি কি চলে যাব? ও, চলে যাই নাকি? চলে যেতে বলছি, আর কয়বার বলবো? বের হন। কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে এরকম লাভ করলো পুরি করে। অসভ্য মহিলা কোথাকার। অসভ্য না, অসভ্য তুই। আপনার গায়ে হাত। তুই অসভ্য। তোর আপনি- 14 গোষ্ঠী অসভ্য। শিলিত গ্রামে চাষা পোষা, 150 টাকা দামের শাড়ি পরতি, মাটিতে বসতি, সোফা তো জীবনে চোখেই দেখিস না, বসবি কি? ওঠ। যদিও আমি কোনোদিন কখনো কোনো সময় ভাবি নাই যে তুই আমার সৎ ভাই, কিন্তু তুই প্রমাণ করে দিলি যে আমি তোর সৎ ভাই। একটা কথা আছে না, এক গাছের ছাল আরেক গাছে লাগে না। আর এই যে পেটের চামড়া আছে না, টানলে পিঠে যায় না, পিঠের চামড়া টানলে পেটে আসে না। এই তোর মতো কিছু সৎ ভাইদের জন্য গোটা সৎ ভাই এই পৃথিবীতে যারা আছে তারা একজন এখন আরেকজনকে বিশ্বাস করে না। কিন্তু আমি এমনও সৎ ভাই দেখছি যে আপন ভাইয়ের চাইতো বেশি মহব্বত, বেশি ভালোবাসা অনেক দেখছি। কিন্তু তোর মতো সৎ ভাই এই সমাজে যে আরও আছে, এটি তুই প্রমাণ দিয়ে দিলি। আপনাদের বক্তৃতা শোনার মতো টাইম না আমার কাছে নেই, বেরোন বাসা থেকে। তোর বক বক শোনার মতো সময় আমার কাছে নাই। ধরো এটা, ধর এটা ধুয়া ধুয়া 3 বেলা পানি খাবি। আর তা তো যদি কাজ না হয় না, গ্রামে তো আর নাই, দামি গ্লাস নাই, ওই প্লাস্টিকের মগটক একটা এনে দিবি, তো জামাই মুইতা দিব, ওই মুদগুলি খাবি আর চেহারার মধ্যে ছিটাবি। কথা কম বলা। চুপ চুপ, একদম কোনো কথা নাই। তুই কি ভাবছস বলত আমি বোকা? তোর জামাইরে যেদিন বসায় দিয়ে আসছি ওই দিন থেকে আজকে পর্যন্ত তোর জামাই কি করে, কয় টাকা লেনদেন করে, কয় টাকা বাসায় আনে, কয় টাকা অ্যাকাউন্টে জমা দেয়, কার সাথে কি করে, কোন বিজনেস কত টাকার, A to Z নিউজ আমি প্রতিদিন রাখতেছি। আমি এত বড় প্রতিষ্ঠান চালাই, আমি কি এমনি ঘোড়ার ঘাস খাই? হ্যাঁ, ও যা কিছু করে, গত 25 দিনও 70 লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করছে। তারপরেও 2 কোটি টাকা আমার অ্যাকাউন্ট থেকে তুলছে, সেটাও আমি জানি। এবং ওই টাকা এই বাসায় আছে, লকারের মধ্যেই আছে। কিন্তু দুঃখের বিষয়টাই যে ওই টাকা বা সম্পত্তি, অফিস বাড়ি গাড়ি কোনো কিছুও নিতে পারতেছে না। এই যে এখানে সিগনেচার করছি না, এগুলো সব ভুয়া। কি রে বলদের বাচ্চা, হ্যাঁ? তুই আমার সব কিছু মারি করে দিছিস, যেইভাবে বলছিস ওইটা তো করস না, উল্টা সব কিছু বাইরে জানিস না। শরম লাগে না? স্বামীর গায়ে হাত দাও, লজ্জা লাগে না? বেশরম বেহায়া। এই যে অরিজিনাল দলিল, ওইখান থেকে পৃষ্ঠাগুলো চেঞ্জ হয়েছে, শুধু অরিজিনালটা এটার মধ্যে আর ডুপ্লিকেটটা এটার মধ্যে। ধরো এটা। আর এই যে মারামারি রেসলিং ফাইট আমার এখান থেকে যায় করো না, যাও। এই যে স্যুট বুট ব্লেজার এগুলি পরায় চাইছিলাম যে
গ্রামের চাষা পোষা ভাইটারে আমার আমি একটু মানুষ করে গড়ে তুলি। মাফ করে দাও না ভাই আমার, সরি, ভাই আমার মাফ করে দাও। ভুল করলে মাফ করতাম, এটা ভুল না তো? আমি ওই যে ওর ছলনায় করে এগুলা করছি ভাই, আমি কি ওরকম ভাইয়া বলো? না না, হ্যাঁ আমি এই নারীদের চক্করে পইরা যারা মানুষের সাথে আত্মঘাতী করে তারা এই এই পৃথিবীতে সবচেয়ে বেশি জঘন্য খারাপ। যা। তোর কারণে আজকে এত কিছু হয়েছে। বাহ। সন্তানের বাচ্চা বাবা, তুই, শুধু তুই, তুই আমার তুই- জীবনটা নষ্ট করে দিবি। তুই আর আমি শুই। যা। কে মাথায় বুদ্ধি আছে? ওই দিন রাত্রে যখন এগুলি আলোচনা করছে না, সব শুনছি আমি। তো ফাইল রাখছে না বাসায়, সব লেখা টেখে রেডি করে সেম ফাইল আমি একটা তৈরি করে পৃষ্ঠাগুলি ওটার থেকে এটা রাখছি আর ডুপ্লিকেট ওটার মধ্যে ঢুকাই দিছি। ঠিক আছে?